আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব 4.3। তো 1, 2, 3 এরকম একদম 14 পর্যন্ত করব। হ্যাঁ, তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে আছে 4 পর্যন্ত, আর এই যে 5 থেকে কত 14 পর্যন্ত। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্নটা পড়ো। 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? আসো আমরা গুণ করি আর বের করে ফেলি। এই যে এখানে নিয়েছি এটার গুণফল, তো এখানে এই গুণটা করে ফেলবো। দেখো তাহলে 3a² গুণ -4ab² সমান, তো দেখো এখানে প্লাস এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 গুণ 4 12, 3 গুণ 4 12, a² গুণ a কিউব, এর পাওয়ার 2 আর এর পাওয়ার 1 যোগ করলে 3, এবার b² বি কিউব। ঠিক আছে, উত্তরটা একটু পরেই আমরা দাগাবো, একটু এখানে আগে দেখি। 2 নম্বর বলছে কি 20a⁶ b³ কে 4a³ দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি? আগে আমরা ভাগ করি। ঠিক আছে, ভাগ করি আগে, পরে একসাথে ওইখানে উত্তরগুলো আমরা শুধু দাগায় নিব। তো 2 নাম্বার 20a⁶ b³ ভাগ করব কি দ্বারা? 4a³ b। তো খেয়াল করো, 4 20-এর মধ্যে যায় 5 বার, তাহলে 5, এর পাওয়ার কত 6, বাদ যাবে 3, থাকে এর পাওয়ার 3, বির পাওয়ার 3 বাদ যাবে 1, মানে 3টা বি থেকে একটা যাবে, থাকবে বির পাওয়ার 2। তাহলে এটা হচ্ছে 2 নম্বরের আনসার। 3 নাম্বার কি বলছে? -25x³ বাই 5xy³ সমান কত? এটা তোমরা এখানেই দেখতে পারো, নিচে কোনো সাইন নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 5 25-এর মধ্যে যায় 5 বার, 5 25-এর মধ্যে যায় 5 বার। ওকে, এক্স এর পাওয়া এক্স হয়েছে 3টা, কাটা যাবে একটা, থাকে 2টা মানে x²। ওয়াই উপরে একটা, নিচে 3টা, নিচে থাকে 2টা। তো এইবার এই যে 1 2 3 করলাম, আসো এর অপশনগুলো আমরা একটু বেছে নেই। এই যে আমি একটু তোমাদের সুবিধার জন্য, হ্যাঁ, একটু ঝুম করে দেই, কেমন? ওকে, এই যে তো 1 নাম্বার উত্তর হয়েছে কত? -12a³ b³। এই যে -12a³ b³। 2 নাম্বার উত্তর কত হয়েছে? 5a³ b², 5a³ b²। দেখো তো 5a³ b², 5a³ b², এই যে। তো 3 নাম্বার কত? -5x² বাই ওয়াই। দেখো তো -5x² বাই ওয়াই², এই যে এটা। তো দেখো -5x² বাই ওয়াই², দেখছো? তো 1 2 3 তোমরা তো বুঝে গেলে, তাই না? তো এবার 4 নাম্বার প্রশ্নে যাও। হ্যাঁ, 4 নাম্বার যাও, আমি একটু ঝুমটা কমায় দিই। 4 নাম্বার কি বলছে? a = 3, b = 2 হলে 8a - 2b + 7a - 4b। তো ঠিক আছে, এটা আমরা একটু আলাদা জায়গায় করি। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 নাম্বার।
8a মাইনাস 2b। ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন থাকলে গুণ করলে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 7a, ঠিক আছে। তারপরে প্লাসে প্লাসে প্লাস 4b। এবার একটু হিসাব করো তো, 8টা এ থেকে যদি 7টা বাদ যায় থাকে একটা, প্লাস 4টা বি থেকে মাইনাস 2টা গেলে থাকে প্লাস 2টা বি। এবার মান বসাও, এর মান কত 3 প্লাস 2, বির মান কত 2, তাহলে 3 প্লাস 2 ইন্টু 2 4, কত হয় 7। তো এটার অপশন উত্তর হচ্ছে 7, এই যে গরুর গা। হ্যাঁ, তো এবার আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। আসো, পরের প্রশ্ন কি? 5 নাম্বার, x ইকুয়াল টু -1 হলে x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 1 এর মান নিচের কোনটি? ওকে ওকে, ইনশাআল্লাহ দেখো আমরা খুব সহজে করে ফেলবো। 5 নাম্বার কি আছে? x কিউব প্লাস 2, আচ্ছা ব্র্যাকেট দিয়ে ফেলছি, হ্যাঁ তোমরা দিও না, আমি কাটবো না, কারণ আমি ভিডিও যেহেতু এডিট করি না, একদম ডিরেক্টলি এখন করাচ্ছি, এখনই আপলোড দিয়ে দিব। দেখো এবার এক্স এর মান কত -1, তার উপরে কিউব প্লাস 2, এক্স এর মান -1, তার উপরে স্কোয়ার, এই মাইনাস এই 1। আবার খেয়াল করো, এক্স এর মান -1, তার উপরে কিউব, এই প্লাস এই 2, এক্স এর মান -1, এই তার উপরে স্কোয়ার, এই মাইনাস এই 1। এখন তোমরা জানো, আবারও বলি, মাইনাসের পাওয়ার বিজোড় হইলে মাইনাস থেকে যাবে, অর্থাৎ মাইনাসের পাওয়ার 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এরকম যদি হয় মাইনাস থেকে যাবে। আর মাইনাসের পাওয়ার জোর হলে মাইনাস প্লাস হয়ে যায়। কেন? দেখো, ধরো মাইনাসের পাওয়ার 2, তার মানে মাইনাস 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 মাইনাসে প্লাস। আবার যদি 4টা হয়, মানে মাইনাসের পাওয়ার যদি 4 হয়, তাহলে 4টা মাইনাসে 2টা প্লাস, 6 হইলে 3টা প্লাস। আর বিজোড় হইলে কি হয়? মনে করো 3টা, মনে করো মাইনাস আছে 3টা, বোঝার জন্য মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস। তো মাইনাসে মাইনাসে প্লাস, আর থাকে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ডিরেক্টলি মাইনাসের পাওয়ার বিজোড় হইলেই মাইনাস থেকে যাবে। তো মাইনাসের পাওয়ার 3 বিজোড়, তাই মাইনাস রইল। 1-এর পাওয়ার যাই হোক সে 1 প্লাস 2 ইন্টু, এই দেখো মাইনাসের পাওয়ার 2 জোড় মাইনাস প্লাস হয়ে যাবে, 1কে স্কোয়ার করলে 1 -1। তো দেখো -1 প্লাস 2 ইন্টু 1 2 -1, তো প্লাস 2, -1 হচ্ছে -2। আচ্ছা বলো তো, এই মাইনাসে মাইনাসে প্লাস কেন হইল না? মাইনাসে মাইনাসে প্লাস শুধুমাত্র গুণের সময় আর ভাগের সময়, এটাকে বলা হয় মাইনাসের যোগ। -1 টাকা আর -1 টাকা -2 টাকা, তাহলে +2 -1 -2 থাকে কি 0। তো দেখো তো অপশনটা খুঁজো। এক্স ইকুয়াল টু এই যে হলে খ নাম্বার, এই যে গ নাম্বার। হ্যাঁ, গ। এর পরেরটা পড়ো, 10x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 4 কে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এই যে অপশনগুলো দেওয়া আছে, তার আগে আমরা একটু করে আসি। তো আমরা তাহলে প্রশ্নটা লিখি কেমন? 6 10 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 4 ভাগ করবো কি দ্বারা? মাইনাস 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, উপরে কি প্লাস, নিচে কি মাইনাস। তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস, ভাগের সময় আর গুণের সময় প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই 5 10-এর মধ্যে যায় 2 বার। এক্সের পাওয়ার আছে 6, বাদ যাবে 2, থাকে 4। ওয়াইয়ের পাওয়ার আছে 5, বাদ যাবে 2, থাকে ওয়াইয়ের পাওয়ার 3। জেডের পাওয়ার 4, বাদ যাবে 2, থাকে হচ্ছে 2। তাহলে -2x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার। তো এই অপশনটা আমরা বই থেকে খুঁজে বের করব, -2x টু দি পাওয়ার 4, হ্যাঁ ওয়াই কিউব জেড স্কোয়ার। তাহলে -2x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার, এই যে অপশন খ। ওকে, তো আমরা করলাম 6 পর্যন্ত। দেখা গেছে কি না? হ্যাঁ, এই যে -2x টু দি পাওয়ার 4
ওয়াই কিউব জেড স্কোয়ার। এইবার 7 নাম্বার, খুবই সহজ একটা কথা, আমরা একটু পেজ পাল্টাই। হ্যাঁ, এবার 7 নাম্বার দেখো, 4a টু দি পাওয়ার 4 মাইনাস 6a কিউব প্লাস 3a প্লাস 14 একটি বীজগাণিতিক রাশি। ওকে, 1 নং, বহুপদীর রাশির চলকে, বহুপদী মানে অনেকগুলো পদ, দেখো মাইনাসের আগে একটা পদ, পরে একটা পদ, প্লাসের পরে আরেকটা পদ, প্লাসের পরে আরেকটা পদ। দেখো এখানে কি এর মান আমরা জানি কত? জানি না। যার মান জানি না তাকে বলা হয় চলক, তার মানে 1 নাম্বার রাইট কথা। বহুপদীর মাত্রা 4, মাত্রা মানে হচ্ছে মাত্রা, ঘাত, সূচক, পাওয়ার, এই সবগুলো এক কথা। তো দেখো সবচেয়ে পাওয়ার বেশি কোথায়? এখানে না, এর পাওয়ার 4, তাহলে এর মাত্রা 4, এর সূচক 4, এর পাওয়ার 4, এর ঘাত 4, তাহলে এটাও ঠিক আছে। এ কিউবের সহগ 6, এ কিউবের সহগ, এ কিউবের সাথে যে সংখ্যাটা আছে সেটা, এ কিউবের সাথে আছে -6, এখানে লিখছে কি +6, তার মানে এই কথাটা কি ঠিক নাই, মাইনাস দিলেই কিন্তু হয়ে গেছিল, বাট মাইনাস দেয় নাই। তাহলে 1 ও 2, তাহলে দেখো এই যে অপশন 1 ও 2। এবার আসো 8 নাম্বার, x = 3 y = 2, এখানেই আছে, এখানে আরও ভালো বোঝা যাবে, আমি এখানে লিখে রাখছি। x = 3 y = 2 হলে m এর পাওয়ার x, তার পাওয়ার হয়েছে y, এর মান কত? তো এত সহজ, দেখো এখানে এলো m, তার পাওয়ার কত x, x এর মান হয়েছে কিউব, ব্র্যাকেট y, y এর মান হচ্ছে 2, তাহলে কি হলো m এর পাওয়ার, এই 3 আর এই 2 মাঝখানে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে গুণ, 3 গুণ 2 6, তাহলে m টু দি পাওয়ার 6 h, m টু দি পাওয়ার 6, দেখছো? এবার একটু খেয়াল করো, a not equal to 0 হলে a টু দি পাওয়ার এর মান কত? সূত্র মনে রাখবে, এটা কিন্তু সূত্র, 7 না 8 9 10 একাদশ দ্বাদশ অনেক জায়গায় লাগবে। a টু দি পাওয়ার 0 = 1, এটা কিন্তু সূত্র। a টু দি পাওয়ার 0 = 1, 2 টু দি পাওয়ার 0 = 1, x টু দি পাওয়ার 0 = 1, মনে করো 1000 পাওয়ার 0 = 1, মানে এইখানে শুধু 0-র পাওয়ার 0 দিতে পারবে না, মানে 0-র পাওয়ার 0 = 1 এটা হতে পারবে না, তার মানে এই জন্য বলছে এর মান 0 বসাইতে পারবে না, এর মান 0 ছাড়া পৃথিবীর যা বসাইবা তার মানেই 1। ওকে, আচ্ছা এবার আসো 10 নাম্বার, এখানেই করে ফেলো, এই x টু দি পাওয়ার 7, এই ভাগ মানে এই ভাগ, x এর পাওয়ার -2, এবার দুইটা x থেকে একটা x কমন নাও, এলো 7, ভাগের পরে যে সাইন থাকে এটা চেঞ্জ হয়ে যায়, -2 হবে +2, অর্থাৎ এখানে যে প্লাস থাকতো উপরে উঠলে মাইনাস হয়ে যেত, এখানে মাইনাস আছে উপরে উঠলে প্লাস হয়ে যাবে, তাহলে x এর পাওয়ার 7 + 2 9, x টু দি পাওয়ার 9। হ্যাঁ, তাহলে 9 নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার 0 মানে 1, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 9। আসো এই যে 1, আর এটা হচ্ছে এই যে 9, ঠিক আছে 9 তোমরা পেলে। তো এখন আমাদের আর বাকি আছে 4টি, 11 12 13 14, মানে 11 12 13 এবং 14। এই প্রশ্নগুলো আমি খাতায় নিয়েছি, তোমরা সেখান থেকে দেখো। এবার দেখো দুইটি বীজগাণিতিক রাশি। হ্যাঁ, তো দুইটি বীজগাণিতিক রাশি, একটা হইছে x + y, আর একটা হইছে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস y ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 11 নম্বর বলছে দ্বিতীয় রাশির মান নিচের কোনটি? এই যে দ্বিতীয় রাশি, এটার মান কত? আসো আমরা বের করি। দ্বিতীয় রাশি x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস y। ওকে, তো আমরা কি জানি? b o d m a s, বিতে হচ্ছে ব্র্যাকেট, ওতে হচ্ছে এর, প্রথম ব্র্যাকেটের কাজ, এর কাজ, ডিভিশন মানে ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপর হচ্ছে এডিশন মানে যোগের কাজ, সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ। তোমরা আমি যে কথাগুলো বললাম বারবার রিপিট করে শুনবা। ব্র্যাকেটের কাজ, ওতে হচ্ছে এর কাজ, ডিতে ডিভিশন ভাগের কাজ, হ্যাঁ এটা হচ্ছে এম মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ,
এতে এডিশন বা যোগের কাজ, এসে সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ। তো ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তারপর সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস এক্স। এইবার ব্র্যাকেটের পিছনে কি সাইন আছে? মাইনাস। এখানে কোনো কিছু নাই মানে প্লাস। দেখো মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। দেখো এক্স হইছে মাইনাস, এক্স হইছে প্লাস, মনে মনে বাদ যায়, মনে মনে তোমরা কাটবে না, আমি বোঝানোর জন্য করছি। এক্স মাইনাস, তো মাইনাস, দেখো এনে কি থাকে? কি থাকে? ব্র্যাকেটের ভিতরে থাকে ওয়াই। আবার ব্র্যাকেট উঠাই দাও। এক্স, এখানে কোনো এই যে এর পিছনে সাইন প্লাস লেখার দরকার নাই, তাহলে প্লাসে মাইনাস ওয়াই। দ্বিতীয় রাশি হয়েছে এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় রাশি কি? এক্স মাইনাস ওয়াই পেলাম। তো আসলে আমরা দেখি দ্বিতীয় রাশি, এই যে দ্বিতীয় রাশি কি? এক্স মাইনাস ওয়াই। এরপরে পরের প্রশ্নে আসি। হ্যাঁ, আমি তুলেছি যাতে তোমাদের বুঝতে একটু বেশি সুবিধা হয়। তো 12 নম্বর বলছে রাশি দুটির গুণফল নিচের কোনটি? সুন্দর কথা, সুন্দর কথা। প্রথম রাশি কি? তাহলে আমি যদি বলি রাশি, হ্যাঁ, দুইটির গুণফল, তাই না, সমান প্রথম রাশি কি? এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি আমরা কি পাইছি? এক্স মাইনাস ওয়াই। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একদম দেখো কত ছোট আর কত সহজ। হ্যাঁ, তো দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা তোমরা বই নিয়ে বসবা আর এগুলো করে ফেলবা। এবার আসো 13 নম্বর, এ টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 5। এর চাইতে সহজ পৃথিবীতে আর কিছু নাই। এ টু দি পাওয়ার প্লাস 5 আর এ টু দি পাওয়ার মাইনাস 5 বাদ, উত্তর হয়েছে মাইনাস এ কিউব। এ টু দি পাওয়ার প্লাস মাইনাস 5 প্লাস 5 বাদ, একদম সোজা কথা, আর কোনো কথা নাই। হ্যাঁ, তো এই যে মাইনাস এ কিউব, দেখছো? এরপরে একটা সরল, এই সরলটা আমরা এখান থেকে করে ফেলবো। এই যে সরল, সরল মান কত? তো আলহামদুলিল্লাহ আমরা তো জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 2, আর আছে কি মাইনাস 2 থার্ড ব্র্যাকেট 2 মাইনাস 2 থেকে 2 গেলে কি থাকে? 0, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, থার্ড ব্র্যাকেট। তা 2 থেকে 0 গেলে কত থাকে? 2, এটাই আনসার। তো আমাদের লেকচার 8 আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম। এই যে 2, ঠিক আছে? তো সবগুলো করলাম। এখন দেখো আমি প্রশ্নগুলো ওই যে বই থেকে বারবার ঝুম করতে হয়, সেই জন্য আমি তোমাদের এটা একটু এই যে আলাদাভাবে তুলে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখে নাও এই যে প্রশ্নগুলো, তারপরে এটা 7 থেকে 10, তারপরে আমরা করলাম 11 থেকে 14। অবশ্যই কমেন্টসে জানাবে এরপরে কোন চ্যাপ্টারটা তোমাদের বেশি প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর 4.3 সরল করো। হ্যাঁ, তো 15, 16 থেকে একদম 20 পর্যন্ত এটা হচ্ছে আমাদের লেকচার 9। তো আর 3-4টা লেকচার দিলে আমাদের চতুর্থ অধ্যায় শেষ। তোমরা অনেকেই কমেন্টস করেছো পঞ্চমের জন্য, খুব শীঘ্রই আমরা এখানে চলে যাব। তো দেখো 15 নম্বর, 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 2 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এগুলো অনেক বেশি সহজ। আসো সেটা দেখানোর পরে আমরা সামনে চলে যাই। 15 নম্বর কত আছে? 7 প্লাস থার্ড ব্র্যাকেট 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 4 থার্ড ব্র্যাকেট। দেখো কত সহজে আমরা করে ফেলব। প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ
7 প্লাস এই 2 এই থার্ড ব্র্যাকেট মাইনাস 8 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস আর হচ্ছে 3 তারপর হচ্ছে মাইনাস। এইবার -2 -3 এটাকে বলে মাইনাসের যোগ। যেমন 2 + 3 5, -2 -3 যোগ করলে -5, তারপরে সেকেন্ড ব্র্যাকেট -4, তারপরে থার্ড ব্র্যাকেট। ওকে, তো দেখো 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট -8, ঠিক আছে, এখানে একটা মাইনাস, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট -3। দেখো এইবার এই মাইনাস মাঝখানে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে গুণ, মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 5, আর এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -4, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এবার 7 প্লাস 2, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট -8 মাইনাস, তো দেখো মাইনাস এই +5 থেকে -3 গেলে থাকে +2, থাকে কি +2, প্লাস লেখার দরকার নেই, আর হচ্ছে -4। এবার 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট -8, মাইনাসে প্লাসে কোনো সাইডে মানে প্লাস, মাইনাসে প্লাসে -2 আর হচ্ছে -4। 7 প্লাস 2 ইন্টু, দেখো -8 8 আর -2 -10 -4 -14। এবার 7, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 14 28, 2 × 14 28। তো দেখো এই 28 তাই -28 থেকে 7 গেলে থাকে 21, 28 থেকে 7 গেলে আমাদের কত থাকে 21। এইটাই আমাদের আনসার। এবার 16 নম্বর, তো খেয়াল করো, -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -4। এবার দেখো -2 -3 কত হয় -5। এবার সেকেন্ড ব্র্যাকেট +13, তারপরে থার্ড ব্র্যাকেট। ওকে, -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট -4। দেখো মাইনাসে +5, সেকেন্ড ব্র্যাকেট +13, তারপরে থার্ড ব্র্যাকেট। এরপরে দেখো -5 মাইনাস সেকেন্ড থার্ড ব্র্যাকেট -8 মাইনাস। এখন দেখো কি থাকে, তো এটা হচ্ছে -4 + 5 থাকে হচ্ছে +1, +1, এই প্লাসটা তোমরা দিবা না, +13 থার্ড ব্র্যাকেট -5 -8। এবার দেখো মাইনাসে প্লাসে -1 আর হচ্ছে +13। ওকে, তো -5 মাইনাস, দেখো তো -8 আর -1 হচ্ছে -9 আর হচ্ছে +13, তো 13 থেকে 9 গেলে কত থাকে +4। তো আমাদের ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +4, এই প্লাসটা লেখার দরকার নেই। -5 মাইনাসে হ্যাঁ, মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে -4। তো এবার যোগ করো তো -5 -4, এখন কি প্লাস হবে? হবে না তো। মনে রাখবা ব্র্যাকেট মানে গুণ, গুণের সময়
আর ভাগের সময়, হ্যাঁ, মাইনাসে প্লাস, তারপরে প্লাসে প্লাস, প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাস, অর্থাৎ দুই জাতীয় সাইন গুণ হলে মাইনাস, আর এক জাতীয় মাইনাসেও প্লাস, প্লাসেও প্লাস। এটা শুধুমাত্র গুণ এবং ভাগের সময়। কিন্তু দেখো এই দুইটার মাঝখানে গুণ ভাগ কিছু নাই, এটা যোগ, এটাকে বলা হয় মাইনাসের যোগ। যোগ দুই প্রকার, মনে করো 2 যোগ 3 যেরকম 5, এরকম -2 -3 এরকম হচ্ছে -5। এটা প্লাসের যোগ, এটা মাইনাসের যোগ। তো এটা হচ্ছে -9, এটাই আমাদের আনসার। ওকে, এবার 17 নম্বর, 7 -2 থার্ড ব্র্যাকেট -6 +3 সেকেন্ড ব্র্যাকেট -5 +2 ব্র্যাকেট মানে গুণ। দেখো 4 থেকে 3 গেলে কত থাকে? 1। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো এবার 7 -2 -6 +3 সেকেন্ড ব্র্যাকেট, দেখো -5 +2 × 1 2 সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো এবার 7 -2 -6 +3 ইন্টু লাগবে না, যেহেতু এখানে তোমার মাইনাস থাকবে। তো দেখো -5 থেকে +2 গেলে থাকে -3, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আর হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। তো এবার 7 -2 -6 প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 9 প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 9 7 -2 -6 -9 কত হয়? -15, 9 6 15। এবার দেখো 7 মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, 2 × 15 30। তো এবার যদি 30-এর সাথে 7 যোগ করি 37। তো এই হলো আমাদের পুরাটা সরল। হ্যাঁ, এটাই আমাদের আনসার। দেখছো, শুধু একটু খেয়াল করলেই দেখবে একদম ইজি। এবার 18 নম্বর প্রশ্নটা পড়ো। এ হচ্ছে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ। তো ব্র্যাকেটের ভিতরে প্লাস সাইন দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ এখানে কোনো সাইন নেই, মানে প্লাসে প্লাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, বি সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ দেখো প্লাস ছিল, প্লাস সাইন দ্বারা গুণ করলে এই প্লাস ওয়াই আছে, মাইনাস বি আছে। তো এবার এক্স, এবার ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন। তো ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন থাকলে সব পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এটা আছে, এ আছে প্লাস হয়ে যাবে মাইনাস, ওয়াই আছে প্লাস হয়ে যাবে মাইনাস, বি আছে মাইনাস হয়ে যাবে প্লাস। এইভাবে হিসাব না করে তুমি করতে পারো এরকম, মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, মাইনাসে প্লাস বি। এগুলোর কোনো দরকার নাই, অর্থাৎ ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন থাকলেই ব্র্যাকেটের মধ্যে যারা আছে সবার সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে 18 নাম্বার। হ্যাঁ, এরপরে 19 নাম্বার। এবার 19 খেয়াল করো, 3x ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন, তাহলে কোনো পরিবর্তন নাই, প্লাস 4y মাইনাস জেড মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি, এই যে ব্র্যাকেটের পিছনে কি সাইন? মাইনাস। এটার আছে প্লাস 2c হয়ে যাবে -2c, আছে -4 হয়ে যাবে +4, আর আছে আমাদের -5 সেকেন্ড ব্র্যাকেট। খেয়াল করো, এ মাইনাস বি, মাইনাসে প্লাসে -2c, মাইনাসে +4, আর এটা তো ব্র্যাকেটের বাইরে -5 তো এবার 3x প্লাস 4y মাইনাস জেড মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। আগে সবগুলো হিসাব করি কোথায় কোথায় কি আছে। দেখো 4টা এ প্লাস
আর চারটা একটা এ প্লাস, চারটার একটা পাঁচটা বাদ যাবে ওই পাঁচটা, তাহলে এরা মনে মনে বাদ। তাহলে থাকে কি মাইনাস বি আর থাকে মাইনাস টু সি। এবার 3x প্লাস 4y মাইনাস জেড মাইনাসে প্লাস বি মাইনাসে প্লাস টু সি। তোমরা এরকম করবা, ব্র্যাকেটের পিছনে মাইনাস না, মাইনাস বি হবে প্লাস বি, মাইনাস টু সি হবে প্লাস টু সি। এটাই আমাদের আনসার। এখন আমরা 20 নম্বর সরলটা করব, তারপরে 21, তারপরে 22। 20 নম্বর মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার এই যে 20 নম্বর মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 9c। এবার একটু খেয়াল করো তো, ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন, তাহলে সাইনের কোনো পরিবর্তন নাই। মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট মাইনাস এ প্লাস মাইনাস 5b মাইনাসে প্লাস 9c মাইনাসে প্লাস 3a মাইনাসে প্লাস 7b মাইনাসে প্লাসে মাইনাস 11c। এবার একটু আমরা সহজে হিসাব করি। মাইনাস আছে হয়ে যাবে প্লাস, মাইনাস আছে হবে প্লাস, মাইনাস আছে হবে প্লাস, প্লাস আছে হবে মাইনাস। এবার একটু হিসাব নিকাশ করো, তারপরে আমরা না হয় মিলালাম। এবার খেয়াল করো, প্রথমে এর পদগুলো লেখো। হ্যাঁ, তো এখানে আছে 3a প্লাস 3a লিখলাম। তাহলে এটার কাজ শেষ। এবার আসো বি, এখানে প্লাস 7b মাইনাস 5b থাকে প্লাস 2b, তাহলে বির কাজ শেষ। বির কাজ শেষ। এবার সির কাজ শেষ। 11 9, তাহলে 11 তাই মাইনাস 11টা সি থেকে 9টা গেলে থাকে 2টা সি। ব্যাস। এবার একটু খেয়াল করো তো, দেখো এখানে এই মাইনাসটা আছে। ওকে, তো মাইনাস এ, এবার দেখো প্লাসে প্লাস 3a, অর্থাৎ ব্র্যাকেটের পিছনে প্লাস সাইনের কোনো পরিবর্তন নাই। প্লাস 3a প্লাস 2b মাইনাস 2c। এবার দেখো মাইনাস 3টা এ প্লাস 3টা এ মাইনাস 1টা এ থাকে প্লাস 2টা এ, প্লাস 3টা থেকে একটা গেলে থাকে প্লাস 2টা, আর প্লাস 2b মাইনাস 2c। এটাই আমাদের আনসার। ওকে, এবার 21 নাম্বারটা খেয়াল করো। মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2a মাইনাসে প্লাস এ মাইনাসে প্লাস 4b মাইনাসে প্লাস এ মাইনাসে প্লাস 4b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। এবার মাইনাসে প্লাস 2a মাইনাসে মাইনাস এ মাইনাসে মাইনাস 4b। আবার হিসাব করতে পারি, আছে মাইনাস 2a হবে প্লাস 2a প্লাস এ প্লাস 4b মাইনাস 4b, এটাই বেশি সহজ। তো এবার মাইনাস এ মাইনাস, এখন হিসাব করো তো কি থাকে। তো মাইনাস 3টা বি মাইনাস 4টা বি মাইনাস 7টা বি আর প্লাস 2a মাইনাস এ থাকে প্লাস এ মাইনাস এ, ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন, প্লাস মাইনাস 7b হবে প্লাস 7b প্লাস এ হবে মাইনাস এ। তো এবার আমরা প্লাসের অংশটা আগে লিখব 7b
মাইনাস একটা এ মাইনাস একটা এ মাইনাস দুইটা এ, এটাই আমাদের আনসার। এবার আমরা 22 নাম্বার ম্যাথটা করব। তো একটু খেয়াল করো, এ হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট 2a, ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন, তাহলে প্লাস 3b হবে মাইনাস 3b, মাইনাস 5c হবে প্লাস 5c, ঠিক আছে। তো এরপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এবার আমরা ক্লোজ করে দিলাম। তো এখন বিষয়টা খেয়াল করো তো, মাইনাস এ প্লাস এ মাইনাস 3b মাইনাস এ প্লাস 5c, এবার মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2b, মাইনাস এ প্লাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস 4a, মাইনাস এ প্লাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস 4a, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 7c থার্ড ব্র্যাকেট ক্লোজ। 2a, দেখো ব্র্যাকেটের পিছনে কি সাইন, প্লাস সাইন, প্লাস সাইন থাকলে কোনো সাইনের পরিবর্তন নাই, তাহলে প্লাস 2a মাইনাস 3b প্লাস 5c করে ফেললাম, মাইনাস থার্ড ব্র্যাকেট, এবার এ মাইনাস এ প্লাস এ মাইনাস 2b মাইনাস এ প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস 4a, আছে প্লাস 2b হবে মাইনাস 2b, আছে মাইনাস হবে প্লাস, আছে প্লাস হবে মাইনাস, আর এটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 7c থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস, এবার দেখো, আচ্ছা একবারে করে ফেলি। তো প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস 2b মাইনাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস 4a মাইনাস এ প্লাস 7c। এবার শুধু হিসাব করলেই হয়ে গেছে আমাদের যে আসলে কি থাকে আর কি থাকে না। এখন শুধু ক্যালকুলেশন করো, এ হচ্ছে প্লাস 4টা আর হচ্ছে প্লাস 2টা, প্লাস 6টা, বাদ যাবে একটা, থাকে কয়টা, প্লাস 5টা, 4টা 2টা 6টা, বাদ যাবে একটা, থাকে 5টা। ওকে, এর পর্ব শেষ। এবার বি কয় জায়গায় আছে, এক জায়গায়, দুই জায়গায় আর নাই। তো দেখো মাইনাস 3টা বি প্লাস 2টা বি, থাকে মাইনাস একটা বি, তাহলে আমাদের এই বির পর্ব শেষ। এখানে একটু যোগ বিয়োগ করলেই বেশি ভালো হতো, যাই হোক সমস্যা নেই। এরপরে সি, এটা হলো 7, এখানে হলো 5টা সি, এখানে একটা, এটাও প্লাস এটাও প্লাস, 7 5 12, বাদ যাবে এক, থাকে 11c, এটাই আমাদের আনসার। এবার 23 নাম্বার, মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 15c, এবার ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন, গুণ করো, প্লাস সাইন থাকলে সাইনের কোনো পরিবর্তন নাই, মাইনাস 3a মাইনাস 9b মাইনাস 13c সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তো এবার তোমার মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b মাইনাস, আগে হিসাব করব পরে কাজ করব। তো মাইনাস 3a মাইনাস 9b মাইনাস 13 মাইনাস 15c মাইনাস 13c মাইনাস 28টা সি, ঠিক আছে। এরপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b, ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন সব চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে প্লাস 3a মাইনাসে প্লাস 9b মাইনাসে প্লাস 28c। এবার থার্ড ব্র্যাকেট, এবার মাইনাস এ প্লাস, এটা আগে হিসাব করো, প্লাস 3a, এখানে 9টা বি, বাদ যাবে 3টা, থাকে প্লাস 3টা বি প্লাস 28c।
এবার মাইনাস এ ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন, কোনো সাইনের পরিবর্তন হবে না, প্লাস 3a প্লাস 3b, হ্যাঁ, প্লাস 28c। এখন দেখো 3টা থেকে একটা বাদ গেলে থাকে 2টা a প্লাস 3টা b আর 28c, তাহলে 2a প্লাস 3b প্লাস 28c, এটাই আমাদের আনসার। তো এই লেকচার 9 এ পর্যন্তই, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর একদম 24, 25, 26, 27, 28, 29, আরও যদি পারি করব, এবং পরের লেকচারে এই পুরোটা একদম সৃজনশীল সহ শেষ করে দিব, ঠিক আছে? তো চলো শুরু করি। এবার আমরা 24 নম্বর প্রশ্নটাকে তুলে নিলাম। এখন মাইনাস 2x মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 4y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 6z। এবার দেখো ব্র্যাকেটের পিছনে কি সাইন? মাইনাস, তাহলে যা আছে সব পরিবর্তন হয়ে যাবে। প্লাস 8x হবে মাইনাস 8x, মাইনাস 10y হবে প্লাস 10y, প্লাস 12z হবে মাইনাস 12z। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। দেখো প্লাস 8x হয়েছে মাইনাস 8x, প্লাস 10y মাইনাস 10y, প্লাস 10y প্লাস 12 মাইনাস 12। তো এখন যদি তোমরা এভাবে হিসাব করো, মাইনাস এ প্লাস এ মাইনাস, মাইনাস এ প্লাস, মাইনাস এ প্লাস এ মাইনাস করতেই পারো, কোনো প্রবলেম নেই। তাহলে মাইনাস 2x মাইনাস, এবার আসো মাইনাস 4y, আবার ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন, এবার আবার করো মাইনাসে প্লাস 6z, মাইনাসে প্লাস 8x, মাইনাসে প্লাসে মাইনাস 10y, মাইনাসে প্লাস 12z। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, থার্ড ব্র্যাকেট। এখন দেখো এখানে কিন্তু আমরা হিসাব করেও করতে পারতাম, আর একটু ভালো হতো, যাই হোক কোনো সমস্যা নেই। মাইনাস 2x মাইনাস, তো এবার দেখো এই প্লাস 8x আগে লিখলাম, তাহলে 8x এর কাজ শেষ। এবার আসো y, মাইনাস 10y মাইনাস 4y মাইনাস 14y, মানে মাইনাস 10 আর মাইনাস 4 মাইনাস 14। তো এই 10 আর 4 14 এর কাজ শেষ। এখন দেখো প্লাস 6টা জেড প্লাস 12টা জেড প্লাস 18টা জেড। এবার মাইনাস 2x, ব্র্যাকেটের পিছনে কি সাইন? মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 8x, মাইনাসে প্লাস 14y, মাইনাসে প্লাসে মাইনাস 18z। এখন দেখো মাইনাস 2x মাইনাস 8x মাইনাস 10x প্লাস 14y মাইনাস 18z। এটাকে আমরা একটু কাজ করতে পারি, এখানে আনসার রেখে দিতে পারো, অথবা এটাকে আগে লেখা তারপর এটা তারপর এটা, অসুবিধা নাই, এখানে আনসার দিয়ে দাও। এই গেল আমাদের 24 নাম্বার। এবার 25 নাম্বার কি আছে? 3x মাইনাস 5y প্লাস থার্ড ব্র্যাকেট 2, ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন, কোনো পরিবর্তন নাই, প্লাস 3y মাইনাস x প্লাস সেকেন্ড ব্র্যাকেট 2x, মাইনাসে প্লাসে মাইনাস x, মাইনাসে প্লাস 2y, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট। তো এখন খেয়াল করো 3x মাইনাস 5y প্লাস থার্ড ব্র্যাকেট 2 প্লাস 3y মাইনাস x প্লাস সেকেন্ড ব্র্যাকেট। এটার কাজ আগে করে নাও, দুইটা x থেকে একটা x গেলে থাকে একটা x, আর হচ্ছে প্লাস 2y, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার থার্ড ব্র্যাকেট 3x মাইনাস 5y প্লাস থার্ড ব্র্যাকেট 2 প্লাস 3y মাইনাস x, ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন, কোনো পরিবর্তন নাই, তাহলে প্লাস x প্লাস 2y, থার্ড ব্র্যাকেট। তো এবার
3x মাইনাস 5y, ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন। এটা আরও পরে করবো, আগে যোগ বিয়োগ করে নেই। তো দেখো আমাদের কোনটা কি আছে, সেটা হলো এই প্লাস এক্স আর মাইনাস এক্স কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে থাকে 2 প্লাস 3y প্লাস 2y প্লাস 5y। ওকে, এ হলো আমাদের 3x মাইনাস 5y। ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন, কোনো পরিবর্তন নাই। প্লাস 2 প্লাসে প্লাসে প্লাস 5y। ওকে, তো 5y মাইনাস 5y প্লাস আমরা মনে মনে বাদ দিয়ে দিব। থাকে কি? এখানে থাকে 3x আর হচ্ছে আমাদের প্লাস 2। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। একদমই একদমই ছোট। এবার আমরা করব 26 নাম্বার। তো খুবই সহজ ইনশাআল্লাহ, খুবই খুবই। প্লাস 4x প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, পরে হচ্ছে আমাদের 9z প্লাস, দেখো 3টা x যোগ 1টা x হচ্ছে আমাদের কত? 4টা x, আর মাইনাস 7y। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তো এবার দেখো 4x প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস থার্ড ব্র্যাকেট 9z। তো এবার দেখো ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন, কোনো পরিবর্তন আছে? নাই তো। তাহলে প্লাসে প্লাসে প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 7y, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তো এইবার 4x প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5y, এবার গুণ করো। মাইনাসে প্লাসে মাইনাস 9z মাইনাসে প্লাসে মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 7y থার্ড ব্র্যাকেট। আবার দেখো আছে প্লাস হয়ে গেছে মাইনাস, আছে প্লাস হয়ে গেছে মাইনাস, আছে মাইনাস হয়ে গেছে প্লাস। এবার 4x প্লাস, আগে সাজাও, মাইনাস 4x। এবার ওয়ের কাজ করো, 7টা y প্লাস 5টা y মাইনাস, তাহলে আমাদের থাকে প্লাস 2টা y। তাহলে x এর কাজ শেষ, 2টা মিলে y এর কাজ শেষ। এরপর হলো মাইনাস মাইনাস 9z, ব্র্যাকেটের কাজ, ভিতরের কাজ করে ফেলছি। এবার 4x, ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন, কোনো পরিবর্তন আছে? নাই তো। তাহলে 4x প্লাস 2y মাইনাস 9z। তো এই 4x প্লাস 4x মাইনাস গেল, কি থাকে? 2y মাইনাস 9z। এটাই আমাদের আনসার। ওকে, তো এবার 27 নাম্বার, খুবই 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 ইজি। 20 মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তো এবার কি আছে? 6a, হ্যাঁ, প্লাস 3b। তো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এইখানে কোনো সাইন নেই, মানে প্লাস দিয়ে গুণ, কোনো পরিবর্তন নাই। এবার মাইনাসে প্লাসে মাইনাস 5a মাইনাসে মাইনাসে প্লাস 2b, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। সেকেন্ড ব্র্যাকেট, তারপরে প্লাস 6 আর হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট। তো এবার 20 মাইনাস থার্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করার আগে আমরা একটু কি করব? চেক করব। 6টা এ থেকে মাইনাস 5টা গেলে থাকে প্লাস 1টা, প্লাস 6টা থেকে মাইনাস 5টা গেলে প্লাস 1টা, প্লাস 3টা বি প্লাস 2টা বি প্লাস 5টা বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 6 থার্ড ব্র্যাকেট। এবার 20 মাইনাস এলো থার্ড ব্র্যাকেট। দেখো সেকেন্ড ব্র্যাকেটের পিছনে এখানে কোনো সাইন নেই, মানে প্লাস, তাহলে কোনো পরিবর্তন নাই। এ প্লাস 5b আর আছে প্লাস 6 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার 20, দেখো ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন না, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস 5b মাইনাসে প্লাসে মাইনাস 6, অর্থাৎ প্লাসে মাইনাসে প্লাস 5b মাইনাস 5b প্লাস 6 হবে মাইনাস 6। তো 20 থেকে 6 গেলে কত থাকে? 14, আর হচ্ছে মাইনাসে মাইনাস 5b। এটাই আমাদের আনসার, একদমই সহজ। এবার 28 নাম্বার,
15a প্লাস 2 থার্ড ব্র্যাকেট 3b প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2a। এবার মাইনাস এ প্লাস এ মাইনাস 2 গুণ 2 4 তার সাথে এ মাইনাস এ প্লাস এ মাইনাস 2 গুণ বি 2b ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার 15a প্লাস 2 থার্ড ব্র্যাকেট 3b প্লাস 3 ইন্টু আগে কাউন্ট করো পরে আমরা ব্র্যাকেট তুলব। মাইনাস 4a থেকে প্লাস 2 গেলে থাকে মাইনাস 2a আর মাইনাস 2b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট। এবার 15a প্লাস 2 থার্ড ব্র্যাকেট 3b প্লাস এ মাইনাস 3 ইন্টু 2 6 তার সাথে এ 6a মাইনাস এ প্লাস এ মাইনাস 3 গুণ 2 6 তার সাথে বি 6b। ওকে, তো এবার 15a প্লাস 2 থার্ড ব্র্যাকেট দেখো প্লাস 3টা বি মাইনাস 6টা বি আগে এর পর্ব লেখো মাইনাস 6a প্লাস মাইনাস 6টা বি প্লাস 3টা বি থাকে মাইনাস 3টা বি তারপর ব্র্যাকেট ক্লোজ। এবার 15a প্লাস এ মাইনাস 2 গুণ 6 12 মানে 12a প্লাস এ মাইনাস 2 ইন্টু 3 6 তার সাথে বি। তো হলো আমাদের 15a মাইনাস 12a তারপর কি হলো 6b। তো এখন আমাদের ছোট্ট একটু কাজ 15টা এ থেকে যদি 12টা যায় থাকে 3টা a মাইনাস 6b এটাই আমাদের আনসার। ওকে, এবার 29 নাম্বারটা একটু খেয়াল করো, খুবই সহজ 8b মাইনাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2a। দেখো ব্র্যাকেট পিছনে মাইনাস সাইন না, তাহলে এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস 3 গুণ 2 6 তার সাথে বি, অথবা বলতে পারো মাইনাসে প্লাসে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস 3 পাশে 15 মাইনাসে প্লাসে মাইনাস 5b মাইনাসে প্লাস 15। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। তো 15 প্লাস 15 মাইনাস মনে মনে বাদ দিয়ে দিবা 8b মাইনাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট কি থাকে হচ্ছে তোমার 2a আর মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 11b। এরপর হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার সাথে থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3b। তো 8b এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট প্লাসে মাইনাস 3 দুগুণে 6a মাইনাসে প্লাস 3 11 33b থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3b। এবার দেখো এই ব্র্যাকেটের পিছনে কোনো সাইন নাই মানে প্লাস দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই 8b। আচ্ছা এখানে তো আরেকটু কাজ করে আমরা নিতে পারি, আচ্ছা যাই যেহেতু লিখে ফেলছি মাইনাস 6a হ্যাঁ প্লাস 33b মাইনাস 3b। তো দেখো কি থাকে এই 33টা থেকে যদি 3টা যায় থাকে 30টা যোগ 3টা তাহলে 38টা বি মাইনাস 6a। 33টা থেকে 33টা বি থেকে 3টা বি গেলে থাকে 30টা যোগ করো 8টা 38টা মাইনাস 6a এটাই আনসার। এবার 30 নম্বর প্রশ্ন পড়ো, এই লেকচারে আমরা 31 নম্বর পর্যন্ত করব। বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এই যে রাশি এর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। অত্যাধিক পরিমাণ সহজ একটা কথা বলছে, তোমরা একটু আমার সাথে খেয়াল করো। প্রদত্ত রাশি মানে যে রাশিটি দেওয়া আছে কি a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এই যে প্রদত্ত রাশি। এখন একটা কন্ডিশন বা শর্ত দিছে যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন ব্যবহার করব। কোথায় মাইনাস চিহ্নটা ব্যবহার করব বলছে কিন্তু দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তাহলে
এখন আমরা লিখব এই যেটা দিছে এটাকে বলা হয় শর্ত কি, তাহলে আমরা লিখব শর্তানুসারে বন্ধনী যুক্ত রাশি সমান এলো প্রথম পদ। প্রথম পদের কোনো কথা বলছে? বলে নাই। তারপরে কি আছে? বন্ধনীর পূর্বে মাইনাস সাইন দিলাম, আর বন্ধনীর মধ্যে কে কে থাকবে? দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। এতক্ষণ আমরা কি শিখলাম? বন্ধনীর পিছনে যদি মাইনাস সাইন থাকে তাহলে পরিবর্তন হয়ে যায়, মাইনাস বি হবে প্লাস বি, প্লাস সি হবে মাইনাস সি, মাইনাস ডি হবে প্লাস ডি। এটাই আনসার। দেখো কত ছোট। দেখো 31 নাম্বার 31। তো এবার দেখো প্রদত্ত রাশি অনেক বেশি সহজ, শুধু লেখো প্রদত্ত রাশি। এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ পর্যন্ত আমাদের আছে। কোন পদ পর্যন্ত আছে? অষ্টম পদ পর্যন্ত আমাদের আছে। এখন এটাকে একটা শর্তের মাধ্যমে আমরা জুড়ে দিব। কিসের মাধ্যমে? শর্তের মাধ্যমে। এবার খেয়াল করো, শর্তানুসারে বন্ধনীভুক্ত রাশি। ঠিক আছে? তোমরা একটু কয়টা পদ আছে সেটা একটু পড়ো। এখন রাশি আছে কয়টা? আচ্ছা, ভুক্ত না লিখে যুক্ত লিখব। হ্যাঁ, বন্ধনী ভুক্ত না লিখে কি লিখব? যুক্ত। হ্যাঁ, বন্ধনী যুক্ত রাশি, এই কথাটা বেশি সুন্দর। সমান, খেয়াল করো কি বলছে? বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিব। কোন কোন? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দ্বিতীয় কোনটা? দ্বিতীয় কোনটা? এটা। তৃতীয় কোনটা? এটা। চতুর্থ কোনটা? এটা। তাহলে প্রথমের কোনো কথা বলে নাই, মাইনাস সাইন দাও। তাহলে মাইনাস সাইন দিলে কি হবে? পাল্টায় যাবে। মাইনাস বি হবে প্লাস বি, গেল দ্বিতীয়। মাইনাস সি হবে প্লাস সি, গেল তৃতীয়। প্লাস ডি হবে মাইনাস ডি, এলো চতুর্থ। তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এর কাজ শেষ। ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ, সপ্তম। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এটা শেষ, ষষ্ঠ এটা, সপ্তম এটা। হ্যাঁ, তাহলে ডি পর্যন্ত। তারপর লেখো মাইনাস এম প্লাস, এই দুইটার আগে কী চিহ্ন? প্লাস চিহ্ন। এন মাইনাস এক্স প্লাস ওয়াই। কারণ কি? প্লাস সাইন দিলে কোনো পরিবর্তন নাই। তাহলে দেখো প্লাস চিহ্ন বসাবো কার আগে? ষষ্ঠ, সপ্তম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই দুইটা। এই যে ষষ্ঠ আর সপ্তমের আগে প্লাস সাইন দিছি, কোনো পরিবর্তন নাই। আর অষ্টমতে একাই বসে গেছে। এটাই আনসার। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.3। এটা হচ্ছে লেকচার 11। আর এই 4.3-এর ক্ষেত্রে হচ্ছে এটা 3 নাম্বার পার্ট। হ্যাঁ, তো আজকে তোমরা থাম্বনেইল দেখেই বুঝে গেছো যে 32 আর 33 এবং 34 এই দুইটি সৃজনশীল, মোট 3টি প্রশ্ন। তো দেখো 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9 এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। এখানে একটা র আমি বেশি লিখে ফেলছি, তোমরা এটা লিখবা না, লিখবা বন্ধনীভুক্ত করো। তো ঠিক আছে, আমরা করব। তো প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি,
হ্যাঁ, সেভেন এক্স মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9। এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। বলছে কি খেয়াল করে, এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। তাহলে এই যে এখন যে কথাটা বলবো, কথাটা হলো বন্ধনীভুক্ত, ঠিক আছে? তো তৃতীয় চতুর্থ খুঁজে বের করো, এটা তৃতীয়, এটা চতুর্থ, এই দুইটার আগে ব্র্যাকেট দিব। তো আসো প্রথমে লেখো 7x মাইনাস 5y। ওকে, প্রথম বন্ধনীভুক্ত মানে ফার্স্ট ব্র্যাকেট। তো ব্র্যাকেটের এই প্রথম বন্ধনীভুক্ত মানে ফার্স্ট ব্র্যাকেট কি দিব, মাইনাস চিহ্ন দেব, দিলাম মাইনাস চিহ্ন। তো মাইনাস এ প্লাস এ মাইনাস 8z মাইনাস এ প্লাস 9, এটাই বলছে। খেয়াল করো, তৃতীয় চতুর্থ পদ, হ্যাঁ, পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন ব্যবহার করে মাইনাস চিহ্ন দিয়ে কি প্রথম বন্ধনীভুক্ত করো, করলাম প্রথম বন্ধনীভুক্ত। ব্র্যাকেটের পিছনে যদি মাইনাস সাইন বললেই সাইন চেঞ্জ, মাইনাস সাইন বললেই কি সাইন চেঞ্জ। দেখো ছিল +8 হয়েছে -8 -9 +9, ইটস ওকে। এবার পরে আমরাও লিখব, পরে একটু খেয়াল করো, দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে, সোজা কথায় দ্বিতীয় পদ মানে এটা এবং আগে যেটা করছি সেটা সব সহ কি করব, দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। সুন্দর কথা, দ্বিতীয় পদ ও আগেরগুলো খেয়াল রাখো। দ্বিতীয় পদ পরে এলো 7x, তারপর সে এবার আমরা চলে আসলাম সৃজনশীল কত 33 অর্থাৎ লেকচার 11-এর। তো ক নাম্বারটা খেয়াল করো, কি বলছে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তাহলে দেওয়া আছে প্রথম রাশি কি 15x² প্লাস 7x মাইনাস 2, দ্বিতীয় রাশি সমান 5x মাইনাস 1। এবার প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, ঠিক আছে। তো প্রথম রাশি কি 15x² প্লাস 7x মাইনাস 2, দ্বিতীয় রাশি কি 5x মাইনাস 1। কী করব, বিয়োগ করব। বিয়োগ করলে কি করতে হয়, সাইন চেঞ্জ করতে হয়। আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে বিয়োগ করে দর্শক প্রথমে 15x²। এবার দেখো 7টা x হচ্ছে প্লাস, 5টা x হচ্ছে মাইনাস, তাহলে এটা বড় প্লাস। 7টা x থেকে 5টা বাদ গেলে থাকে 2টা x। এবার -2 + 1 এই মাইনাস, 2 থেকে 1 গেলে থাকে হচ্ছে 1। তাহলে আমরা বলবো নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল কত 15x² প্লাস 2x মাইনাস 1। তো এটাই আমাদের আনসার। দেখো এবার খ নাম্বার কি বলছে, রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো, ঠিক আছে। তো খেয়াল করো, রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করব, এটা কোনো সমস্যা না। তো দেওয়া আছে প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, রাশিদ্বয়ের গুণফল। তো করো, প্রথমে কত 15x² প্লাস মানে 7x মাইনাস 2 মানে 15x² প্লাস 7x মাইনাস 2 গুণ করবো কি দ্বারা 5x মাইনাস 1। ওকে, এবার দেখো প্রথমে 5x দ্বারা গুণ করব। 5x দ্বারা এই প্রথম পদকে গুণ, 5x দ্বারা দ্বিতীয় পদকে গুণ, 5x দ্বারা তৃতীয় পদকে গুণ, আবার
5x দ্বারা প্রথম পদকে গুণ, 5x দ্বারা দ্বিতীয় পদকে গুণ, 5x দ্বারা তৃতীয় পদকে গুণ, তখন 5x বাদ, পরে আবার -1 দ্বারা সবাইকে গুণ। ওকে, এখন গুণ কিন্তু সব সময় দুই প্রকার করতে হয়, তোমরা জানো। প্রথমে হচ্ছে সাইনের গুণ অর্থাৎ প্লাস মাইনাসের গুণ, পরে সংখ্যা চলকের গুণ। দেখো এটাও প্লাস এটাও প্লাস, প্লাস 5 15 75 এক্স গুণ এক্স স্কোয়ার এক্স কিউব, এটাতে এটাকে গুণ করা শেষ। এবার এটা প্লাসে প্লাসে প্লাস 5 সাথে 35 এক্স গুণ এক্স এক্স স্কোয়ার। এবার 5x দ্বারা প্রথম পদকে গুণ শেষ, 5x দ্বারা দ্বিতীয় পদকেও শেষ, এবার 5x দ্বারা তৃতীয় পদকে, প্লাসে মাইনাসে মাইনাস 5 গুণ 2 10 তার সাথে x। ওকে, আচ্ছা, তো এবার আমাদের এই 5x দ্বারা গুণ করা শেষ, মনে মনে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। তো এবার আমরা কি করব, এই -1 দ্বারা সবাইকে গুণ করব। -1 দ্বারা প্রথম পদকে, -1 দ্বারা দ্বিতীয় পদকে, -1 দ্বারা তৃতীয় পদকে। তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার কোথায় আছে এখানে, তো প্লাসে মাইনাসে মাইনাস 1 গুণ 15x স্কোয়ার 15x স্কোয়ার, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তো এবার প্লাসে মাইনাসে মাইনাস 1 গুণ 7x হচ্ছে 7x, মাইনাসে মাইনাসে প্লাস 1 গুণ 2 হচ্ছে 2। ওকে, তো এখন আমাদের যোগ করলে তো আমাদের কাজই শেষ, তাই না? তাই তো, এবার যোগ করো তো। প্রথমে কি 75 এক্স কিউব, দেখো 35 আর হচ্ছে 15, 35 বড় তাই প্লাস 35। এবার গ নাম্বারটা খেয়াল করো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। ঠিক আছে, আমরা ভাগ করব। তো গ নাম্বার দেওয়া আছে প্রথম রাশি, এটা না লিখলেও হবে, 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2, তারপরে দ্বিতীয় রাশি সমান 5x মাইনাস 1। ওকে, আচ্ছা, এবার ভাগ করো। তো কি দ্বারা ভাগ করব, 5x মাইনাস 1 দ্বারা, কাকে, (15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2)। তো এর উপরে আমাদের অনেকগুলো ক্লাস আছে, তোমরা যারা আগের লেকচার দেখেছো। দেখো কি করছিলাম, এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। করো, আছে কি 15x স্কোয়ার, ভাগ করব কি দ্বারা, 5x দ্বারা, তাহলে 5 15-এর মধ্যে যায় 3 বার, x দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, তাহলে কি হলো আমাদের 3x। এই ভাগফল দ্বারা ভাজককে গুণ করব, 3x দ্বারা প্রথমে 5x কে গুণ, 3x দ্বারা -1 কে গুণ। তো গুণ করো, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস লেখার দরকার নাই, 3 গুণ 5 15 x গুণ x x স্কোয়ার। এরপরে মাইনাসে প্লাসে মাইনাস 3x ইন্টু 1 3x, অর্থাৎ 3x দ্বারা 5x কে গুণ, 3x দ্বারা 1 কেও গুণ। এবার বিয়োগ করো, মাইনাস প্লাস, দেখো কি থাকে, -15x স্কোয়ার আর প্লাস 15x স্কোয়ার বাদ, প্লাস 7x আর হচ্ছে প্লাস 3x প্লাস 10x আর হচ্ছে -2। আবার ভাগ করো, কি আছে এখানে, প্লাস 10x আর কি আছে, প্লাস 5x। তো দেখো প্লাসে প্লাসে প্লাস, 5 10-এর মধ্যে যায় 2 বার, x আর x কাটা, তাহলে +2। কেন লিখলাম, কারণ এখানে প্লাস দিতে হবে, +2। এইবার +2 ধারা দুইটাকেই গুণ, তাহলে এই 2 ধারা গুণ করব কাকে, 5x মাইনাস 1, অর্থাৎ ভাজককে, 5 দুগুণে 10 তার সাথে x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, অর্থাৎ এটাই আসবে 10x মাইনাস 2। এবার বিয়োগ করো, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা থেকে এটা গেলে 0, তাহলে এই যে ভাগফল 3x প্লাস 2, এটাই আমাদের আনসার। তো আমরা করে ফেললাম অলরেডি ক্লাস 7-এর লেকচার 11, হ্যাঁ, 4.3-এর এই যে 33 নাম্বার সৃজনশীল। তো 34 করলেই আমাদের লেকচার শেষ হয়ে যাবে।
এরপরে যদি তোমাদের সৃজনশীল লাগে তাহলে কমেন্টসের উপরে ভিত্তি করে সেই সৃজনশীলগুলো দিব এবং এই অধ্যায়ের যত লেকচার হবে 12, 13, 14 এরকম হারে যাব। যত সৃজনশীল দরকার কমেন্টসের উপরে নির্ভর করবে কতগুলো দিব, ঠিক আছে। তো এবার আমরা করব হচ্ছে 24 নাম্বার সৃজনশীল। কোথায় গেল? 24 না 34, এই যে পড়ো, প্রশ্ন পড়ো। তো এবার এই প্রশ্নে কি বলছে? a মাইনাস বি সমান কত? ডিরেক্টলি মানে বিয়োগ করব, খুবই সহজ কথা। এ ও বি এর গুণফল নির্ণয় করো, তার মানে এ আর বি গুণফল করব। এরপর বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ নির্ণয় করো, করব। একদমই সহজ একটা কথা। তো চলো শুরু করি। এবার ক নাম্বার কি বলছে? এ মাইনাস বি, এ মাইনাস বি। তো আসো এর মান কত? এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বির মান কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই না? এই তো। তো খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো ব্র্যাকেটের পিছনে কি সাইন? মাইনাস। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। তো এবার কি ঘটনা ঘটলো দেখো তো? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস একটা মাইনাস দুইটা এক্স ওয়াই, এটাই আমাদের আনসার। হ্যাঁ, তোমরা একটু উপরে লিখে নিবা, দেওয়া আছে এ সমান এটা, বি সমান সেইটা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবার আমরা চলে আসলাম খ নাম্বার। বলছে এ ও বি এর গুণফল। খুবই খুবই সহজ, আলহামদুলিল্লাহ। তো এ ও বি এর গুণফল হচ্ছে এ বি। এবার এর মান বসাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটুকু হচ্ছে এর মান। বির মান কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা দুইভাবে করা যাবে, একটা সূত্র দিয়ে একটা সূত্র ছাড়া। তো আমরা কিভাবে করব? দেখো একদম সহজে করব। তোমরা দুইটা ছোট টুকরা কাগজ নিবা, পরে প্র্যাকটিস শেষ হয়ে গেলে আবার বাদ দিয়ে দিবা। যেমন এটা নিলাম, এই প্রথম দুই পদকে আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, একটা। এখন শুধু এক্স স্কোয়ার দ্বারা এই সবাইকে গুণ করব। এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এটা প্লাস এটা প্লাস, প্লাস এক্স স্কোয়ার গুণ এক্স, এক্স কিউব তার সাথে ওয়াই, এক্স স্কোয়ার গুণ এক্স, এক্স কিউব তার সাথে ওয়াই। এবার প্লাস এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাইলে এই এক্স স্কোয়ার দ্বারা আমরা এই সবাইকে গুণ করে ফেলেছি। এবার মাইনাস এক্স ওয়াই দ্বারা এটাকে বাদ দাও, এটাকে বাদ দাও। এই মাইনাস এক্স ওয়াই দ্বারা এবার আবার এই দুইটাকে। তো দেখো মাইনাসে প্লাসে মাইনাস এক্স গুণ এক্স স্কোয়ার, এক্স কিউব তার সাথে কি ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, ওয়াই গুণ ওয়াই, হ্যাঁ ওয়াই স্কোয়ার। ওকে, আবার মাইনাসে প্লাসে মাইনাস এই এক্স ওয়াই গুণ ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব। তাহলে কি এটা দ্বারাও গুণ করা শেষ, তাহলে এই দুইটাকে বাদ দিয়ে দাও। এবার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এই সবাইকে। তো দেখো প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এই ওয়াই স্কোয়ার আর ওয়াই, ওয়াই কিউব তার সাথে এক্স, তাহলে এক্স ওয়াই কিউব, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4। ব্যাস, একটু সহজ করে ফেললাম, কেমন? তো প্রথমে এক্স স্কোয়ার দ্বারা সবাইকে, মাইনাস এক্স ওয়াই দ্বারা সবাইকে, প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা সবাইকে। ওকে,
তো এখন দেখো কে থাকবে আর কে থাকবে না, বাদ গেল কে কে। আসো আমরা একটু দেখি। তো এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এটা বাদ, সরি, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এটা বাদ, আর এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এটা বাদ, আর হচ্ছে তোমার আর কি বাদ গেল? আচ্ছা এখানে একটা পদ কেন লিখলাম? এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ প্লাস এক্স স্কোয়ার গুণ এক্স এক্স কিউব তার সাথে ওয়াই, তারপরে প্লাস এ প্লাস এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার। হ্যাঁ এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ তো এবার এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, তোমরা কিন্তু কাটবে না, একদমই না, ঠিক আছে? তো থাকে কি, থাকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর 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 এই যে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এইটাই আমাদের আনসার। ওকে, তো এবার আমরা 1 নম্বর প্রশ্নটা একটু দেখি। দেখো কি বলছে, বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ নির্ণয় করো। তা আলহামদুলিল্লাহ খুব সহজ, খুবই সহজ। আসো আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ। ওকে, এবার দেখো বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ লিখলাম, বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ। তো এই হচ্ছে আমাদের বিসি, এই ভাগ মানে এই ভাগ, পরে কি হয়েছে বি স্কোয়ার মাইনাস এ। তো দেখো বিসি বি বিসি বি স্কোয়ার মানে বি ইন্টু বি মাইনাস এ। দেখো একটা একটা কাটা যায় না, তাহলে কি থাকে সি ভাগ বি মাইনাস এ। তো এইটা করার আগে আমাদের কি করতে হবে, সিকে বি দিয়ে ভাগ করে ভাগফলটা নিয়ে আসতে হবে। সি কোনটা, এই যেটা ভাগ করব কোনটা দ্বারা, বি দ্বারা, এটা। তো আসো এই সি ভাগ বি এটা আগে আমরা করি। সি হচ্ছে কত, অনেক অনেক সহজ, তোমরা আপসেট হওয়ার কিছু নাই এখানে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করব কি দ্বারা, বি দ্বারা। বি মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এটা করার জন্য আমাদেরকে একটু রাফ নিতে হবে, একটু রাফ নিলাম, যাই হোক তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে, সেই জন্যই এটা আমি করছি। তো এবার খেয়াল করো, প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো। প্রথম পদ কি আছে, এক্স টু দি পাওয়ার 4, প্রথম পদ কি আছে এক্স স্কোয়ার। তো এক্স আছে 4টা, কাটা যাবে 2টা, থাকে 2টা। তো আমাদের রেজাল্ট কি হলো এক্স স্কোয়ার। এই ভাগফল দ্বারা এই ভাজককে গুণ, সেটাও এখানে করে দেখাবো। এক্স স্কোয়ার দ্বারা গুণ করব এই পুরোটাকে, কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করো গুণ। তাহলে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার গুণ এক্স এক্স কিউব তার সাথে ওয়াই প্লাস এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটা বসায় দাও এখানে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন কি করব, সাইন চেঞ্জ করব, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস। ঘটনা কি ঘটলো দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস কি থাকে, থাকে হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই, এটা রইল, আর রইল প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আবার রাফ, আবার রাফ, এক রাফ তোমার অঙ্ককে একদম সহজ করে দিবে, সহজ করে দিবে, সহজ করেই ছাড়বে। তো দেখো প্রথম পদ কি আছে মাইনাস এক্স কিউব ওয়াই, ভাগ করব কি দ্বারা, প্লাস এক্স স্কোয়ার দ্বারা, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স 3টা, কাটা যায় 2টা, থাকে একটা এক্স আর তার সাথে ওয়াই। তো রেজাল্ট হলো কি আমাদের মাইনাস এক্স ওয়াই। তো এই মাইনাস এক্স ওয়াই দ্বারাই সবাইকে গুণ, সেটাও করে দেখাবো। মাইনাস এক্স ওয়াই গুণ করব এই যে ভাজককে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এক্স স্কোয়ার গুণ এক্স
এক্স কিউব তার সাথে ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, ওয়াই গুণ ওয়াই ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এই এক্স ওয়াই গুণ ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। এটাই লিখবো এখন। কি লিখব? মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব। কী করব? বিয়োগ করব, মানে সাইন পরিবর্তন করব। আছে মাইনাস হবে প্লাস, আছে মাইনাস হবে প্লাস, আছে মাইনাস হবে প্লাস। এবার এক্স কিউব ওয়াই হচ্ছে মাইনাস প্লাস, এক্স কিউব ওয়াই হচ্ছে মাইনাস, আর তো কাটাকাটি যায় না। তো কাটাকাটি না গেলে আমাদের তো এত প্রবলেম পড়ে নাই যে আমরা কাটাকাটি করবই, কোনো দরকার নাই। প্রথমে এটা লেখো, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা লেখা শেষ। পরে প্লাস এক্স ওয়াই কিউব, পরে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। প্রথমে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, এবার আবার এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ। দেখছো, আবার এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ। বললাম না, রাফ তোমাকে সব সমস্যা সাফ করে দিবে। প্রথম পদকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্রথম পদকে প্লাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার কাটা থাকে কি প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাদের রেজাল্ট হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। তো এবার এই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা সবাইকে গুণ করো। ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ভাজককে এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই এক্স ওয়াই গুণ ওয়াই স্কোয়ার ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এবার, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার বিয়োগ করো, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তো এবার থাকে কি 0। তাহলে আমাদের রেজাল্ট হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আরেকটি পেজ নেই, শেষ হয়ে গেল। তো এবার খেয়াল করো, সমান এই যে সি ভাগ বি এর মান হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কার মান? সির মান। মাইনাস এর মান কত? আবার প্রশ্নে যেতে হবে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। কে থাকে? কে থাকে? দেখো, এক্স স্কোয়ার প্লাস মাইনাস বাদ, এক্স ওয়াই মাইনাস প্লাস বাদ, একটা ওয়াই তার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস বাদ, কি থাকে? 0। এটাই আমাদের সরলের আনসার। ওকে, তো খেয়াল করো, একটু প্রথম থেকে খেয়াল করো। এই যে প্রথমে এইটুক করবা, তারপরে এই ভাগফল বের করবা, তারপরে এখান থেকে এটা শুরু করে এটা শেষ করে দিবা। ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।